নমস্কার বন্ধুরা, আজকে বেঙ্গলি শাস্ত্র কথায় আজকের আপনাদেরকে একটু অন্য স্বাদের ভিডিও দেখাতে চলেছি। আজকে দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু বাছাই করা সুন্দর সুন্দর প্রতিমা দর্শন এবং প্যান্ডেল দর্শন করা যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। একদম গ্রাম্য পরিবেশে গ্রামেই খুব সুন্দর একটি থিম তুলে ধরেছে সমাজ কল্যাণ সমিতি থেকে, যেটি হচ্ছে বেনু উদ্যান। যেখানে বাচ্চাদের একটি বেনু উদ্যান, যার সাথে মা প্রতিমাকে দেখুন বাঁশের চেরি দিয়ে এবং খড় দিয়ে সুন্দর একটি প্রতিমা প্যান্ডেল দর্শন করাচ্ছে আপনাদেরকে, এবং প্রতিমার তো অসাধারণ দেখুন। এবারে যে প্যানেলটি দেখাতে চলেছে এটি মৌদি স্পোর্টিং ক্লাব। মৌদি স্পোর্টিং ক্লাবের ভাবনা দেখুন, অসাধারণ। এটি এবছরে বেশ সুন্দর লাগলো এই প্যান্ডেলটি। দেখুন পটচিত্র দিয়ে প্যান্ডেলের থিম, যেখানে আগে আমরা যখন প্রতিমা পুজো হতো, আগে পটে পুজো হতো, সেই পটচিত্র দিয়েই এই প্রতিমার প্যান্ডেলটি সাজিয়েছে। দেখুন অসাধারণ, আপনারা দেখুন এবং উপভোগ করুন। এরপর আমরা এগিয়ে চলেছি মৌদি ভাতৃসংঘে। এই ভাতৃসংঘ কিন্তু প্রতি বছর কোনো না কোনো একটি থিম তুলে ধরে, যেটা প্রত্যেক মানুষের মন ছুঁয়ে যায়। চলুন দেখা যাক এবছরের থিমটা আসলে কী করেছে। তো দু সাইডে লাইটিং তো অসাধারণ, কিন্তু প্যান্ডেল এখনও তো দেখা যাচ্ছে না। আমরা বেরিয়েছি একটু সন্ধ্যার টাইমে, একেবারে সন্ধ্যা এখনও হয়নি, এখনও পশ্চিমের আকাশে সূর্যের কয়েক ছোটা রৌদ্র দেখা যাচ্ছে, তাই সেই হিসাবে হয়তো লাইটিংটা হয়তো পাবো না আমরা। তো দেখা যাক। দেখুন প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, প্যান্ডেলটি আপনাকে দর্শন করাচ্ছি। এবছরে একটি মন্দির করেছে অসাধারণ, এই যে প্রেম মন্দির। আর এই প্রেম মন্দিরটিকে দর্শন করার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অসাধারণ দেখুন, জলের উপরে যে মন্দিরটাই উপস্থাপন করেছে, নিচ থেকে মানে জলের নিচে এবং ছায়াটা এবং জলের উপরে প্যান্ডেলটি অসাধারণ, জাস্ট না দেখলে বোঝা যাবে না। সেটা আপনারা উপভোগ করুন। এই বৃন্দাবনের প্রেম মন্দিরটি যে উপস্থাপন করেছে এখানে মৌদি ভাতৃসংঘ, এখানে দেখুন যে প্যান্ডেলের যে কারুকার্যগুলো জাস্ট
না দেখলে কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না এবং বলাও যাবে না, কারণ এতটা সূক্ষ্ম নিখুঁত কাজ, যেটা অবশ্যই কাছে গিয়ে দেখতে হয়। এই মন্দিরটি দারুণ বললে শুধু হয় না, কারণ অসাধারণ বানিয়েছে। এবং প্রতিমাটি দর্শন করুন। এখানে আপনি আসলে একটি বারের জন্য মনে হবে না যে আমি একটি দুর্গা মণ্ডপ দেখতে এসেছি। মনে হবে যেন এখানে প্রেম মন্দিরেই আমরা এখানে পৌঁছে গেছি, কারণ এখানে পরিবেশ, এখানে গান যেভাবে সাউন্ড চলছে এবং এত সুন্দর মন্দিরটি আমাদের সামনে তুলে ধরেছে পুজো প্যান্ডেল কর্তৃপক্ষরা, জাস্ট মানে ভাষায় প্রকাশ করে অসাধারণ। সবাই আসুন, এই ভাতৃসংঘের পুজো মণ্ডপ আপনারা দেখে যান। ঘোষপাড়া জাগরণী সংঘের নতুনের সূচনা। সত্যি এই প্যান্ডেলটি অসাধারণ বানিয়েছে। দেখুন, পুরো প্যান্ডেলটা কয়েক হাজার গাছ দিয়ে বানানো, কেবল গাছই আর গাছ। এই পুজো মণ্ডপ আমাদের সামনে তুলে ধরেছে যে একটি গাছ একটি প্রাণ। যেমন আমরা যত দিন যাচ্ছে কিন্তু বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে, পৃথিবী থেকে গাছের সংখ্যা ক্রমশ কমেই চলেছে, কিন্তু এই গাছ ছাড়া আমাদের আর কোনো বাঁচার উপায় নেই। তাই গাছকে ভালোবাসুন, গাছ কাটা বন্ধ করুন, গাছকে নিজের সন্তানের মতো করে মানুষ করুন। আশপাশে যত গাছ আছে চেষ্টা করুন না কেটে তাদেরকে সুরক্ষিত রাখা, কারণ একমাত্র আমাদেরকে বাঁচিয়ে রাখার একমাত্র চাবিকাঠি হচ্ছে গাছ এবং জল এবং মাটি। তাই এই প্যান্ডেলে একটি সুন্দর থিম তুলে ধরেছে যে গাছকে বাঁচান, গাছ ছাড়া আমাদের আর বাঁচার উপায় নেই।
এটি একটি ছোট্ট সাধারণ পুজোর মধ্যে কিন্তু দারুণ করেছে, যেটি আমাদের মধ্যে থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে, যেটা সহজ পাঠ, যেটা আমরা ছোটোবেলায় সহজ পাঠ পড়ে বড় হয়েছি একদম ছোট্ট বয়সে। কিন্তু এখনকার সময়ে বর্তমানে আধুনিকতার ছোঁয়াতে ছোটো ছোটো শিশুরা কিন্তু সহজ পাঠ যে বইটি একবারের জন্য চোখেও দেখেনি। আর সেই হারিয়ে যাওয়া সহজ পাঠের থিম নিয়ে এখানে খুব সুন্দর একটি প্যান্ডেল উপস্থাপন করেছে আমাদের মধ্যে, যে সহজ পাঠ থিমটি আপনারা দেখুন এবং উপভোগ করুন। এবার যে দেখছি এই পুজো মণ্ডপ অসাধারণ একটি থিম তুলে ধরেছে, যেখানে হারিয়ে যাওয়া শৈশব। আমরা যে ছোটোবেলার যে খেলাগুলো খেলতাম, বিভিন্ন খেলা, কিতকিত খেলতাম, তারপর ডাংগুলি, লাট্টু, ঘুড়ি ওড়াতাম। বর্তমান সমাজে এই আধুনিকতায় মোবাইলে ছোটদের শৈশবকে ধীরে ধীরে নষ্ট করে দিয়েছে এবং তারা কেবলমাত্র খেলা বলতে শুধু মোবাইল গেমই খেলতে শিখেছে, আর কিন্তু সেই হিসাবে খেলা নেই। কিন্তু আমরা যে ছোটোবেলায় যে বিভিন্ন রকম খেলাধুলা করতাম, সেই জিনিসগুলো আমাদের মধ্যে তুলে ধরেছে এই পুজো মণ্ডপে। দেখুন একসাথে আমাদের হেরিকেনে বা হারিকেন যেটা বলা হয়, হেরিকেনে বসে আলোতে আমরা পড়াশোনা করতাম। এখন তো এলইডি লাইট এবং এমার্জেন্সিতে সেই সবই ইতিহাস হয়ে গেছে।